আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিছুদিন যাবৎ আমার শরীরটাও তো বেশি ভালো নাই, এর জন্য গলাটাও বসে গেছে, ঠান্ডা লাগছে অনেক। এখানকার আবহাওয়া এই ভালো এই খারাপ, অনেক সময় 3-4 ডিগ্রিতে নেমে যায়, অনেক সময় আবার 12 ডিগ্রিতে উঠে। যাক, তার মধ্যেও আমি একটু ঘুরতে বের হইলাম। আমি কালস প্লাস আসছি। আমি চিন্তাও করি নাই যে এমন একটা জিনিস দেখব। হঠাৎ ঘন্টা বাজতেছিল, 12টা বেজে গেছে। এর জন্য হাজব্যান্ড বলল যে একটু দাঁড়াও, দেখো কি হয় এখানে। বাস বলতে বলতেই আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু উপরে কিছু পুতুল ওরা যুদ্ধ করতেছিল। যুদ্ধ করতে করতে তারপর একজন শহীদ হয়ে যায়, তারপর আবার নিচে নাচা শুরু করে। আমার আসলে খুব ভালো লাগছে দেখে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখেন, ভালো লাগবে আপনাদেরও। প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের, কারণ পাশে আসলে কাউকেই পাওয়া যায় না। স্বামী সন্তান ছাড়া তারাও সকাল হলে কাজে যায়, হাজব্যান্ড, বাচ্চারা স্কুলে যায়, সব মিলিয়ে জিলে নিজের একাই থাকতে হয় সারাদিন বাসায়। তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই বুঝে বা জানে, তারা চিন্তা করে যে বিদেশে আছে, ভালোই আছে, সুখেই আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখে আছি, কিন্তু একাকিত্ব যে একটা জীবন, এটা অনেক খারাপ আসলেই। আজকে আমি অসুস্থ হয়ে আছি ঘরে, কিন্তু আমাকে দেখার মতো আসলে কেউ নাই। যাক, তারপরও হাজব্যান্ড আছে, অনেক কেয়ার করে আমার, বাচ্চা 2টা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আমিও সবার জন্য দোয়া করি। বাংলাদেশে যারা আছে, এখানে যারা আছে, জার্মানিতে, আশিপড়শি যারাই আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই আল্লাহ সুস্থ রাখুক। কারণ অসুস্থতা যে কি একটা জিনিস, তা একমাত্র উপর আল্লাহই জানে, আর যে অসুস্থ হয় সে বুঝে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।